খুব সহজেই আপনি ৳১,০০০ থেকে ৳৫০,০০০ পর্যন্ত লোন নিতে পারবেন। যারা ঢাকা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের ঢাকা ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে অথবা যারা প্রতি মাসে ঢাকা ব্যাংকের মাধ্যমে স্যালারি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি ঢাকা ব্যাংকের ই-ঋণ অ্যাপের মাধ্যমে ৳১,০০০ থেকে ৳৫০,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। যেই লোনটি আপনি ৩ মাস কিংবা ৬ মাসের ৩ টি কিংবা ৬ টি কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে দেন লোনটি গ্রহণ করতে হবে। কিভাবে লোনটি গ্রহণ করতে হয় চলুন দেখে নেই। প্রথমে আপনার ঢাকা ব্যাংকের ই-ঋণ অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য Google Play Store এ প্রথমে প্রবেশ করবেন। Google Play Store এ প্রবেশ করার পর এখানে সার্চ বারে লিখবেন ই-ঋণ। ই-ঋণ লেখার সাথে, সাথে ঢাকা ব্যাংকের ই-ঋণ অ্যাপটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। অলরেডি আমার এখানে ডাউনলোড রয়েছে। সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এখন আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আপনি আপনার ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারবেন। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যেই ইমেইল আইডি কিংবা যেই মোবাইল নাম্বার দিয়েছেন, যেই মোবাইল নাম্বারে ব্যাংকের এসএমএস গুলো আসে সেই মোবাইল নাম্বার দিয়ে লগইন করবেন। লগইন করার জন্য এখানে সাইন ইন অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে ৪ ডিজিটের একটি ওটিপি কোড মেসেজের মাধ্যমে দেয়া হবে। যারা ইমেইল আইডি ব্যবহার করবেন সেক্ষেত্রে তাদের ইমেইল অ্যাড্রেসে ৪ ডিজিটের কোডটি দেয়া হবে। এখন আপনি সেই ৪ ডিজিটের কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর ভেরিফাইড অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ভাষা নির্ধারণ করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন ডু ইউ হ্যাভ এ ডিবিএল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি কোনো ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে কিনা? সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। এখন এই ওটিপি কোডটি এখানে টাইপ করবেন। এরপর দেখতে পারবেন ইওর মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি দেখাবে। দেন আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপর আপনার একটি ছবি স্ক্যান করতে হবে বা ছবি উঠাতে হবে। ছবি উঠানোর জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড এ ক্লিক করার পর হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনাকে এখানে ছবি স্ক্যান করতে হবে। ছবি স্ক্যান করার সময় কিছু নিয়মকানুন রয়েছে যেটি উপরে দেখাবে। যেমন এখানে লেখা দেখতে পাচ্ছেন, "প্লিজ ব্লাঙ্ক ইউর আইস" সেক্ষেত্রে আপনি আপনার চোখের পাতা নাড়াবেন। এরপর টার্ন ইউর হেড লেফট অর রাইট অর্থাৎ আপনাকে বাম দিকে অথবা ডান দিকে ঘুরতে হবে। এরপর দেখতে পারবেন আপনার ছবিটি তারা নিয়ে নিবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেয়া থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে, সাথে এখানে আপনাকে লোন প্ল্যান দেখানো হবে। আমি আগেই বলেছিলাম ই-ঋণ অ্যাপের ক্ষেত্রে ২ ভাবে আপনি লোন নিতে পারবেন এবং এই লোনটি আপনি চাইলে ৩ মাস ৩ কিস্তি কিংবা ৬ মাসে ৬ কিস্তিতে পরিশোধ করতে পারবেন এবং যেই লোনটি আপনি নিবেন সেখানে 9% ইন্টারেস্ট এড হবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন মাই প্রোফাইল নামে অপশন রয়েছে। দেন আপনি মাই প্রোফাইল এ ক্লিক করবেন। মাই প্রোফাইল এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পার্সোনাল ডিটেইলস, এমপ্লয়মেন্ট ডিটেইলস, ব্যাংক ডিটেইলস এবং ডকুমেন্ট আপলোড লেখা রয়েছে। এক্ষেত্রে আপনাকে আপনার কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে 100% কমপ্লিট দেখাচ্ছে। অলরেডি আমি কিন্তু এখান থেকে ঋণ গ্রহণ করেছি ৳৪০,০০০ যার ফলেই মূলত এখানে 100% দেখাচ্ছে। এখানে ১ম এ আপনারা পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করার পর এখানে আপনার নাম দেখাবে। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং একটি আপনাকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করুন, মেল অথবা ফিমেল। এরপর ডেট অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিন। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে আপনার মেরিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থার তথ্য দিন।
এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রী কি করেন ইনফরমেশন এখানে দিন। এরপর এখান থেকে আপনি একটি ল্যান্ডলাইন নাম্বার দিন, যেটি মূলত অপশনাল। আপনার ল্যান্ডলাইন নাম্বার না থাকলে এই ঘরটি ফাঁকা রাখুন। এরপর বর্তমানে আপনার কারেন্ট অ্যাড্রেস দিন। এরপর পার্মানেন্ট ঠিকানা এখানে দিন। এরপর আপনার চাকুরির বয়স কত বছর সেটি এখান থেকে সিলেক্ট করুন। দেন আপনি সেভ অপশনে ক্লিক করুন। পার্সোনাল তথ্য দেয়া হয়ে গেলে এখন আপনাকে এমপ্লয়মেন্ট ডিটেইলস এ ক্লিক করতে হবে। এমপ্লয়মেন্ট ডিটেইলস এ ক্লিক করার পর এখানে ১ম এ এমপ্লয়মেন্ট টাইপ এ ক্লিক করবেন। এমপ্লয়মেন্ট টাইপ এ ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানটি কোন টাইপের সেটি এখান থেকে নির্বাচন করবেন। এরপর এমপ্লয়ার নেম এ এসে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন। এরপর কোম্পানি টাইপ এ ক্লিক করে আপনার কোম্পানির টাইপ সিলেক্ট করবেন। এরপর আপনার কোম্পানির অ্যাড্রেস এখানে দিবেন। এরপর আপনার অফিসের ল্যান্ডলাইন নাম্বার এখানে দিবেন। দেন এখান থেকে আপনি ওয়ার্কিং সেন্স এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার জয়েনিং ডেট এখানে দিবেন। আপনি কত তারিখ থেকে জব করছেন। এরপর আপনার নেট সেলারি কত টাকা সেটি এখানে দিবেন। এরপর টোটাল ইয়ার অফ এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার চাকুরিতে টোটাল এক্সপেরিয়েন্স কত সেটি এখানে লিখবেন। এরপর আপনার জব ফাংশনটি এখান থেকে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার এরিয়া অফ বিজনেস অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি কোন টাইপের, যেমন আমার প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচারিং। সো এখান থেকে আপনি নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর এখান থেকে সেলারি রিসিভড অর্থাৎ আপনি কিভাবে সেলারি রিসিভ করেন, ক্যাশ, চেক নাকি ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার। সেক্ষেত্রে আপনি ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর ডেজিগনেশন লিখবেন, আপনি কোন পোস্টে চাকরি করেন। এরপর আপনার ওয়ার্ক অ্যাড্রেস লিখবেন অর্থাৎ আপনার কোম্পানির অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ব্যাংক ডিটেইলস এ ক্লিক করবেন। ব্যাংক ডিটেইলস এ ক্লিক করার পর এখানে ব্যাংক ডিটেইল অটোমেটিক্যালি চলে আসবে এবং অটোমেটিক্যালি এখানে 100% কমপ্লিট দেখাবে। এরপর ডকুমেন্ট আপলোড এ ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড এ ক্লিক করার পর ১ম এই আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। যেটি মূলত আপনি সেলফি উঠিয়েছিলেন সেই সেলফিটি এখানে দেখাবে। এরপর ন্যাশনাল আইডি কার্ড এ ক্লিক করবেন। ন্যাশনাল আইডি কার্ড এ ক্লিক করার পর এখানে আপনার ফ্রন্ট সাইড এর ন্যাশনাল আইডি কার্ডের ছবি এবং ব্যাক সাইডের ছবি দিবেন। ছবিটি যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর এমপ্লয়ি আইডি কার্ডে ক্লিক করে আপনার অফিসিয়াল আইডি কার্ডটি এখানে দিন। এরপর আপনাকে সেলারি স্লিপ বা ইনকাম প্রুফ দেখাতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানে প্রত্যেক মাসে আপনাকে যদি সেলারি দিয়ে থাকে সেক্ষেত্রে বেতনের যে রসিদটি রয়েছে সেটি এখানে একটি ছবি দিতে হবে। যদি না চান সেক্ষেত্রে এখানে ফাঁকা রাখবেন, আপনাকে দেয়ার দরকার নেই। এরপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনি যেই তারিখে লোনটি গ্রহণ করবেন, সেই তারিখের রিসেন্টলি কোনো ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। ধরুন আপনি আজকে যদি লোন গ্রহণ করেন তাহলে বিগত ৭ দিনের মধ্যে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে তারপর আপলোড করতে হবে। অর্থাৎ আপডেট ব্যাংক স্টেটমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। পুরাতন ব্যাংক স্টেটমেন্ট আপলোড করলে কিন্তু হবে না। ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে টেক এ ফটোতে ক্লিক করে আপনি সরাসরি ছবি তুলতে পারেন অথবা আপনি পিডিএফ ফাইলে আপলোড করতে পারেন। যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটি ১ পেজের হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ৩ টি ছবি আপলোড করবেন। ৩ টি একই ছবি যখন আপলোড করবেন তখন এখানে ব্যাংক স্টেটমেন্ট এরকম ৩ টি ফাইল দেখাবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আপলোড সম্পূর্ণ হয়েছে। এরপর যেকোনো একটি ইউটিলিটি বিলের কপি আপলোড করতে হবে। হোক সেটি ইলেকট্রিসিটি, গ্যাস কিংবা পানির বিদ্যুৎ বিলের কপি। এক্ষেত্রে যাদের প্রিপেইড মিটার রয়েছে, যারা মূলত কার্ড রিচার্জ এর মাধ্যমে মিটার রিচার্জ করে থাকেন, সেক্ষেত্রে তারা মিটার যে প্রিপেইড কার্ডটি রয়েছে সেটির একটি ছবি দিতে পারেন। ছবি দেওয়ার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে প্লাস আইকন থাকবে। প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটি আপলোড করে দিবেন। এরপর অ্যাড্রেস প্রুফ এ ক্লিক করবেন। অ্যাড্রেস প্রুফ এ ক্লিক করলে আপনি একইভাবে এখানে আগের যে ইউটিলিটি বিলের কপিটি রয়েছে বা কার্ডের ছবিটি রয়েছে সেটি এখানে আপলোড করবেন। এছাড়াও যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের ছবি আপলোড করতে পারেন অথবা আপনার হোল্ডিং ট্যাক্সের রসিদ থাকলে সেটিও এখানে আপলোড করতে পারেন। এরকম আপলোড করার পর দেখতে পারবেন যে ডকুমেন্ট আপলোড এখানে আমার ৭১% কমপ্লিট দেখাচ্ছে। আপনাকে 100% কমপ্লিট করতে হবে। যদি 100% কমপ্লিট না হয় আপনি এখানে একই ছবি একাধিকভাবে আপলোড করতে পারেন বিভিন্ন স্থানে। তাহলে এখানে 100% দেখাবে কমপ্লিট। যখনই 100% কমপ্লিট দেখাবে দেন আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। এই ৪ টি অপশনে 100% কমপ্লিট হওয়ার পর এখানে লোন প্ল্যানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এপ্লাই নাও এই বাটনটি হোয়াইট কালার হয়ে রয়েছে। অর্থাৎ আমি অলরেডি লোন নিয়েছি। সো এখানে আপনার কিন্তু গ্রিন কালার থাকবে। দেন আপনি ৩ মাসের নিতে চান নাকি ৬ মাসের নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে। অ্যামাউন্ট সিলেক্ট করে দেন আপনি
নেক্সট অপশনে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তখনই একটি রেফারেন্স নাম চাইবে। সেক্ষেত্রে আপনার অফিস কলিগ অথবা আপনার থেকে উচ্চ পদে যারা জব করেন তাদের রেফারেন্স নাম এখানে দিতে হবে। যেমন আমি আপনাদেরকে আমার রেফারেন্স নেমটি দেখাই। আপনারা এরকম একটি ঘর পাবেন। সেক্ষেত্রে এখানে যার নামটি আপনি রেফারেন্স হিসেবে দিবেন তার ফুল নেম এখানে দিবেন। অবশ্যই তার অফিসের আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এরপর তার মোবাইল নাম্বার দিতে হবে। যেই মোবাইল নাম্বারে মূলত তিনিও ঢাকা ব্যাংকের স্যালারি পান সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এরপর তার ডেজিগনেশন এখানে দিতে হবে। এরপর আপনার প্রতিষ্ঠানের নামটি এমপ্লয়ার নেমে দিয়ে দিবেন। দেন আপনি এপ্লাই করবেন। এপ্লাই করার পর যদি সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট তারা ঠিকঠাক পায় এবং আপনার এনআইডি কার্ডের সাথে আপনার অফিসের আইডি কার্ডের নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য মিল পায়। সমস্ত তথ্য মিল পেলে তারা ২ ঘন্টার মধ্যে আপনাকে লোন দিয়ে দিবে। যেমন আমি আপনাদেরকে আমার লোন হিস্টোরিটি দেখাই। দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৩ বার কিন্তু আমি লোনের জন্য আবেদন করেছিলাম এবং কাগজপত্র ভুল থাকার কারণে আমার আবেদনটি রিজেক্টেড করা হয়েছে এবং পরবর্তীতে পুনরায় আমি এডিট করে কাগজপত্র যখন ওকে করেছি তখন আমি লোনটি পেয়েছি। দর্শক এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কেউ কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই সেটিও আমাকে জানাবেন। আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।